ভাই ও ভাই, আপনি কি তামুক তানবীরকে দেখেছেন কত? মুড়ে দেখুন চায়ের দোকান কত না। তানবীর তো মনে হয় মসজিদে গেছে, ওদিকে দেখেন ওদিকে। ওরে শালা তানবীর, আজ সারা জীবন গাঞ্জা বেচি খালো, আর আজ পুলিশে ধরলে যাবে বলে মসজিদে যাই বসে আছে। ভালো সাজিছে, যাই হোক আমার তো চোখে লাগবে তাই। ওর বিপদ, কেটা যে আমার বকেলি পালালো, সাথে সাথে আমার সব ঝামেলা লি গেল। শালা বোটাও পাইছিলাম, উঠতে বসতে কেলাতে ওই শালা মইলো। তানবীর ভাই না? ও তানবীর ভাই, ও তানবীর ভাই, আই লাভ ইউ ভাই, আই লাভ ইউ। শোরুমের নতুন গাড়ি কতজনা দেখেছিল, আমার খুব কপাল ভালো। ওই দেখ, তুমি চাকরি ছেড়ে চলে গেলছো, আমি এখন কিস্তি কাকে দেবো? আই মিস ইউ। আমি পারি না আর পারি না। ও তানবীর ভাই, তুমি তো আগে এত মূর্খ ছিল না। তুমি যে আউলিয়ার ব্যাচ ধরেছো কিসের লেগে? তুমি কি বোঝাতে চাইছো কত? আস্তাগফিরুল্লাহ। সাগর, কথায় কথায় এত গালি দিবি, তোরই ক্ষতি হবে। ও তানবীর ভাই, তোমার কাছে একটা কথা বলতাম, এক করে বানাও না। শেষমেশ আমি তোমার আসে দিচ্ছি, দুই না মিলে খাই বিড়ি সিগারেট নাকি? ছি 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 ছি। ও সাগর, আমি একবার খাই যে ভুল করেছি, ও ভুল আর করছি নি। ও জিনিস আমি আর ছুঁয়াও দেখিনি। এ কি? ও তানবীর ভাই, তুমি তাহলে এখন আর মাল খাও না? এর জন্যই তোমার এই দু চোখ জীবনে প্রথম সাদা দেখছি। ও সাগর, যে জ্বালা যন্ত্রণায় আমি মাল খেতাম, ও জ্বালা একা একাই চলে গেছে। এখন আমি জানে পাইছি। দেখো সাবানা, এটা রাগ করার বিষয় না। আমার একটা আগে বউ ছিল, আমি ওই বউকে বলেছি যে ঢাকায় ট্রান্সফার হয়েছে চাকরিতে। ওই মিথ্যে কথা বলে তোমাকে নিয়ে বস্তিতে আছি। আর আমার এই নতুন চাকরিতে ঢুকে আমার বেতন হলো 15,000 টাকা, আর তোমার এই মাসে বাজেট হলো 18,000 টাকা। তোমার শুনু পাউডার এই সেই আমি কোথায় আনি দেবো? তুমি তো বুঝতে হবে। এর লেগে তোমাকে তামুক তানবীর তোমাকে এমনি মারতক না, এমনি বকতক না। এত কিছু বুঝি না আমি। কালকের মধ্যে জিন্সের প্যান্ট গেঞ্জি আর উঁচু উঁচু হিল নালে দিলে আমি তামুক তানবীরের কাছে চলে যাবো। তুই কি যাবি রে তামুক তানবীরের কাছে? তামুক তানবীরের কাছে আমি এখন যাবো আমি। ও ভাই, আমার তো জীবন বাঁচানো খুব কষ্ট হয়ে গেছে। তুমি একটা লাশ একটু উপহার করবা বলো? মানুষ তো মানুষের জন্যই, তোমার একটা উপহার করলে তো আমারই ভালো লাগবে। শালা, যে তানবীর আমার 4-5 কিস্তি মারিয়ে বাড়ি ছেড়ে পালাতো, ওই তানবীরের মুখে এত ভালো কথা। যাই হোক ভাই, আমার একটা ছোট্ট একটা উপহার করুন ভাই। ওই যে তোমার বাড়ির পাশে ঠ্যাং মারা কিস্তিটা বসে না, ওটা তো তোমার ভালো সম্পর্ক, ওই আমাকে কিছু কিস্তি তুলে দাও না। আমার তো বউ নাই, চাকরি যাওয়া অবস্থা, বুঝতে তো পারছেন। বলি কি এটা কিস্তিটা নিয়ে দেন না, ছোট্ট একটা উপকার। সে কি, কিস্তি তো তোমারই, আমি আর ওসব কিস্তি মিস্তির ভিতরে নাই। ও ভাই, আমার নামে তো আর হয়েছে না, তুমি যদি দয়া করে তোমার নামে একটু করে দিতা। ও সাগর, কিস্তি আর করবো কি, জানলে কিস্তি তুলবো সেই আপত্তি তো বিদায় হয়ে গেছে। এখন আমি দিন আনি দিন খাই, এর জন্য কিস্তির আর দরকার হয় না। ও ভাই, আমার তো ভোটের আইডি কার্ডে মার খেয়ে গেছে, তোমার ওই ভোটের আইডি কার্ডটা দিয়ে একটা কিস্তি তুললাম না, তুমি বুঝলে শিওর হবে। তুমি তো পুরাতন আমলের সদস্য। না না, আমাকে তো কিস্তি দিবে না, লোনও দিবে না, আমার তো বউই নাই। আমি মেরেছি। ও তানবীর ভাই, তোমাকে তো আমি পুরাতন আমলে মেলা সাহায্য সহযোগিতা করেছি, তুমি কি আমার একটু উপকার করতে পারবে না? আসলেই তো তুমি আমার বিরাট বড় উপকার করেছো। কয় টাকা লাগবে তোমার? 1020 টাকা হলে বউটা থাকে। রাখো ভাই রাখো, তুমি আমার আপর ডাকে নিয়ে যে উপকার করেছো, তোমাকে তো আমি খুশি মনে 20,000 টাকা দিব। আসো ভাই আসো, বাড়ির দিকে আসো। তোর মতো না নেই তোদের মানামাই গেলি ফুলে, মধুপানি খুঁজে বেড়াসি বসে ফুলে ফুলে। আসো বাবু আসো, ওর জন্য তো আমি কিস্তি তুলেছি, ওর জন্য আমি বাড়ি ছেড়েছি, আর ওর জন্য যত মাল খাওয়া ধরেছি। আমি তো তোমাকে খুশি মনে 20,000 টাকা দেবো,
আসো আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। মনে হচ্ছে সামনে পিছনে ডানে বামে কোথাও যাওয়ার জায়গা নাই। যদি মায়ের একটু সরিয়ে যেত তো সোজা পাতালে ঢুকে যেত। তোমার মতন লোকই হয় না, বউ তো আমি আরো আগে ছেড়ে দিতাম। শুধু 4.5 লাখ টাকা দেল মোহরের লেগে পারি নে। রাখো রাখো, তোমার যদি 10,000 টাকা লাগে তো আইসি তুমি মাঝে মধ্যে নিয়ে যাও। তোমার মতন লোকই হয় না।